কলকাতার এক পুরনো বাড়ির আলমারিতে দাদুর রেখে যাওয়া একটা হলদেটে ডায়েরি পেল রাহুল। পাতা খুলতেই চোখে পড়ল এক নাম, সুভাষচন্দ্র বসু। ডায়েরিতে লেখা ছিল, দাদু তখন তরুণ, নেতাজির ডাকে আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে চেয়েছিল। পরিবার বাধা দিয়েছিল, ভালো চাকরি, নিরাপদ জীবন সব ছিল সামনে। কিন্তু একদিন ময়দানে দাঁড়িয়ে নেতাজির বজ্রকণ্ঠে বলা কথা শুনেছিল সে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই এক বাক্যেই বদলে গিয়েছিল সব। দাদু লিখেছিলেন, সেদিন বুঝেছিলাম, দেশ যদি না থাকে তাহলে নিজের স্বপ্নের কোনো মূল্য নেই। দাদু যুদ্ধ থেকে আর ফেরেনি, কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি মরলেও ভারত বেঁচে থাকুক। ডায়েরি বন্ধ করে রাহুল জানালার বাইরে তাকাল। লাল সবুজ সাদা আলোয় ভরা শহর। সে মনে মনে বলল, নেতাজি শুধু ইতিহাস নন, তিনি সাহস হয়ে আজও বেঁচে আছেন।